স্যার, বউ হারালে ১০০টা বউ পাওয়া যাবে, কিন্তু মা হারালে আর মা পাওয়া যাবে না। কথাটি কতটুকু সঠিক? বৎস, কথাটি বাহ্যিকভাবে খুবই সঠিক মনে হলেও এরকম বলা অত্যন্ত খারাপ এবং বিকৃত মস্তিষ্ক প্রসূত। তোমার স্ত্রী কিন্তু তোমার সন্তানের মা, সুতরাং প্রত্যেক স্ত্রীর ভেতরেই একজন মা লুকিয়ে থাকেন। কে বেশি গুরুত্বপূর্ণ, মা নাকি বউ? দুজনের মধ্যে কম্পেয়ার করাটাও বিকৃত মস্তিষ্কের কাজ। মা হচ্ছেন তোমার কলিজা আর স্ত্রী হচ্ছেন তোমার হৃদয়। এবার বলো, কলিজা আর হৃদয়ের মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ? শোনো, দুজনের কাউকে অখুশি রেখে শাশ্বত সুখ অনুভব করতে পারবে না। স্যার, তাহলে আমাদের পরস্পরে কিরকম আচরণ হওয়া উচিত? তুমি স্ত্রীর সাথে এমন আচরণ করবে যে আচরণ তোমার বোনের সাথে তার স্বামীর থেকে আশা করো। জননীর সাথে এমন আচরণ করবে তোমার বোনের সাথে তার শাশুড়ি থেকে যেরকম আচরণ আশা করো। আর তোমার স্ত্রীর উচিত শাশুড়ির সাথে এমন আচরণ করা যে আচরণ তিনি আপন ছেলের বউ থেকে আশা করেন। স্বামীর পরিবারের লোকের সাথে এমন আচরণ করা উচিত যা তার ভাইয়ের বউয়ের কাছ থেকে আশা করেন। শুনো বৎস, স্রষ্টার দেয়া নির্দিষ্ট কক্ষপথে চললে সৃষ্টিসমূহ কখনোই মুখোমুখি হবে না।